নমস্কার বন্ধুরা, পরিবেশনে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখাবো মাশরুম আর বেল পেপার দিয়ে কি সুন্দর একখানা সাইড ডিশ তৈরি করা যায়। এটা রুটি পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপি। রান্নাটা করার জন্য 2 বাক্স বাটন মাশরুম নিয়েছি, মোটামুটি 100 গ্রাম মতো ওজনের হয়। মাশরুমগুলোকে পরিষ্কার করবার জন্য একটা বড় পাত্রে খাবার জল নিয়ে নিলাম আর 1 চামচ আটা মিশিয়ে নিচ্ছি তার মধ্যে। প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি মাশরুমগুলোকে, তারপরে আউটার স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই এই আউটার স্কিনটা রেখে দেন, এতে অসুবিধার কিছু নেই, তবে আমি কিন্তু ছাড়িয়ে নিই প্রত্যেকবারই। এবার প্রত্যেকটা মাশরুমকেই অর্ধেক করে কেটে নেব। মাশরুমগুলো সব কাটা হয়ে গেছে, এবারে হচ্ছে সবজিগুলো দিয়ে দিতে হবে। আমি বেল পেপার নিয়েছি লাল আর হলুদ রঙের। প্রথমে বেল পেপারটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি, তারপরে ভেতরের দানা ছাড়িয়ে প্রত্যেকটা বেল পেপারই টুকরো করে কেটে নেব। এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া যেতে পারে, তাহলে দেখতেও বেশ কালারফুল হবে। একটা বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে মোটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, প্রথমে শিকড়গুলোকে কেটে আলাদা করে দিলাম, তারপরে পেঁয়াজ পাতাটাকে কুচি করে কেটে নিচ্ছি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে 3 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে খানিকটা মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে যাওয়ার পরে পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো মাঝারি থেকে কম আঁচে রাখলেই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। এবার আধ চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলে রসুনের গন্ধটা যখন চলে যাবে, তখন টুকরো করা মাশরুমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আবারও 2 মিনিট মাঝারি থেকে কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার একে একে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ পাতা কুচি আর কয়েকটা সস দিতে হবে, যেমন বড় চামচের 1 চামচ সয়া সস, বড় চামচের 1 চামচ চিলি সস আর বড় চামচের 1 চামচ টমেটো সস। সব কিছু এবার ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি হাই ফ্লেমে। একদম শেষে 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর মিক্সড হার্বস দিয়ে সবকিছু মিশিয়ে আবারও 1 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের বাটার গার্লিক মাশরুম বেল পেপার। এটা সাইড ডিশ হিসেবে খুবই ভালো, আর রুটি লুচি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। বাড়িতে মাশরুম আর বেল পেপার আসলে একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।